আসসালামু আলাইকুম। আজ চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে যেটা সর্বশেষ বা 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা, আমরা যাকে বলি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আজকে একটু আলোচনা করব। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা কি, কাকে বলে, আমি একটু লিখে নিয়েছি, আমরা একটু আগে পড়ে নেই। যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ অক্ষপথে ঘুরতে থাকে, তখন তার নিজ অক্ষের চারদিকেও ঘুরতে থাকে। নিজ অক্ষের চারদিকে এই ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা ঘড়ির কাঁটার দিকে হতে পারে। ইলেকট্রনের এই স্বঘূর্ণনের দিককে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। এখন এস এর দুটো মান আছে। এস এর কয়টা মান আছে? দুটা মান। এস এর মান দুইটি। এস এর মান দুটি। কি কি? একটা হচ্ছে এস এর মান দুইটা, একটা হচ্ছে প্লাস মাইনাস হাফ, অর্থাৎ একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। একটা হচ্ছে প্লাস হাফ, একটা মাইনাস হাফ। এস যদি কি হয়, এস ইকুয়াল টু যদি প্লাস হাফ হয়, তাহলে আমরা কি বুঝে নিব যে এটা ঘড়ির কাঁটার শব্দ করো না, ঘড়ির কাঁটার দিকে। এস যদি প্লাস হাফ হয় তাহলে আমরা এটা বলবো যে ঘড়ির কাঁটার দিকে। আর এস যদি কি হয়, মাইনাস হাফ হয়, তাহলে আমরা বলবো ঘড়ির কাঁটার বিপরীত দিক। ঘড়ির কাঁটার বিপরীত দিক। আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন প্রকাশ করার জন্য আসলে আমরা কি ব্যবহার করি? এটা আমরা দুটো তীর চিহ্ন ব্যবহার করি। যখন আমরা ইলেকট্রনগুলোকে বিভিন্ন অরবিটালে প্রবেশ করে, তখন ইলেকট্রনগুলো আমরা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, একটু লিখে দিই যে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন প্রকাশ করার জন্য ঘড়ির কাঁটার দিক ঘূর্ণন ঘড়ির কাঁটার দিক ঘূর্ণন প্রকাশ করার জন্য ঘড়ির কাঁটার দিক প্রকাশ করার জন্য কী ব্যবহার করা হয়? ঊর্ধ্বমুখী তীর চিহ্ন। ঘড়ির কাঁটার দিক ঘূর্ণন প্রকাশ করার জন্য ঊর্ধ্বমুখী তীর চিহ্নটা কী ব্যবহার করা হয়? ঊর্ধ্বমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বলবো? দিক যদি ঘড়ির কাঁটার দিক যদি ঊর্ধ্বমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে এর বিপরীত দিক প্রকাশ করার জন্য এবং বিপরীত দিক প্রকাশ করার জন্য নিম্নমুখী তীর চিহ্ন কী করা হয়? ব্যবহার করা হয়। আচ্ছা, ব্যবহার করা হয়। অরবিটালে অবস্থিত একজোড়া ইলেকট্রনকে আমরা কীভাবে প্রকাশ করি? আমরা এটা একটু আরও ভালো বুঝবো। অরবিটালে অবস্থিত ইলেকট্রনকে অরবিটালে অবস্থিত এক জোড়া ইলেকট্রনকে সাধারণত এইভাবে আমরা প্রকাশ করে থাকি।
তো এই ছিল স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আদ্যোপাদ্য। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।